বছর আগে দেখা গেছে যে তো মাননীয় হারুন রশিদ খান ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা করেছিল একটা অপভাবে সেই জাতীয় নির্বাচনে। এটা আমি বিএনপি পরিবার যেহেতু আছে সুলুম নির্বাচন সহ্য করছে এই মিথ্যা মামলা, কিন্তু সেই মামলায় কসরালি বাদী বয়সের দাবি আমি ৭১ দেখিনি। আমি অনেক মানুষকে ধর্ষণ মামলা দিয়েছে, অনেক মানুষের টাকায় ফেরত দেয়, সেই ব্যবস্থা সরকার থেকে করে সেই দাবি জানাচ্ছি, শাস্তির আওতায় এনে এই দাবি করছি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরের সামনে রাস্তায় এখানে এই হরিরামপুর উপজেলার হাসমিলান গ্রাম ও আশেপাশের লোকজন সহ এলাকাবাসী এই মান্নান মোল্লা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়েছে, সেই সনদ বাতিলের দাবিতে এখানে মানববন্ধন করছে তারা। আপনি দেখতে পাচ্ছেন যে এই মানববন্ধনে এখানে মুক্তিযোদ্ধা এবং আপনার নারী পুরুষ এবং গ্রামবাসী দাঁড়িয়েছে। তাদের একটাই দাবি যে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই মান্নানের মোল্লার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল এবং তার কাছে যে আগ্নেয়াসের লাইসেন্স আছে একটা বন্দুক, সেই লাইসেন্স বাতিলের জন্য তারা দাবি জানিয়েছে। তার বিরুদ্ধে নারী ঘটিত ব্যাপার এবং বিরাট সালিশ করে মানুষের কাছে অর্থ গ্রহণ, তারপরে বিভিন্ন মামলা দিয়ে মানুষকে হয়রানি করা সহ বিভিন্ন কিন্তু আপনার এই তার বিচার দাবি করছে। আর প্রশাসনের কাছে এই আর একটা বিষয়ে জানিয়ে রাখি যে এই মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের সময় কিন্তু মানিকগঞ্জ তার এই যাচাই বাছাই করা হয়নি। সে জামুকায় কীভাবে জামুকায় দুটো মুক্তিযোদ্ধা সনদ গেজেটে এখানকার যারা তারা যেন এই সরকারের কোষাগারটা সেই মুক্তিযোদ্ধার ভাতা দেওয়া বন্ধ করে এবং তার সনদ বাতিল চায়। এই ছিল এলাকা আমরা চাই